ওবিসি মামলা বিচারাধীন থাকায় জয়েন্টের ফল প্রকাশে নিষেধাজ্ঞা। বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে রাজ্য। মামলা তালিকাভুক্ত না থাকায় ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। মামলা তালিকাভুক্তের আশ্বাস প্রধান বিচারপতির। মামলা তালিকাভুক্ত করার আশ্বাস দিয়েছেন ইতিমধ্যে প্রধান বিচারপতি। ওবিসি মামলা বিচারাধীন থাকায় জয়েন্টের ফল প্রকাশে নিষেধাজ্ঞা। বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। যদিও মামলা তালিকাভুক্ত না থাকায় ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং অন্যদিকে মামলা তালিকাভুক্তের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং সেখানে মামলা তালিকাভুক্ত না থাকাতে মূলত ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা তালিকাভুক্ত না থাকাতেই ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় এবং সেই তালিকাভুক্ত করার অনুমতি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি বলেই জানা যাচ্ছে। ওবিসি জটে এখনো পর্যন্ত জয়েন্টের ফল প্রকাশে নিষেধাজ্ঞা জারি হয়েছে আপনারা জানেন এবং বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। মামলা তালিকাভুক্তের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের পর কি জানিয়েছেন প্রধান বিচারপতি? দেখো, ওবিসি দুটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। প্রথমটি হচ্ছে বিজ্ঞপ্তি জারি সংক্রান্ত মামলা, যে 5টি বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই মামলাটি বিচারাধীন রয়েছে এবং সেই মামলার শুনানি হবে 9 সেপ্টেম্বর। অপরদিকে বিচারপতি কৌশিক চন্দ্র ওবিসি সংক্রান্ত একটি মামলায় জয়েন্টের ফল প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, যে রায়টিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে রাজ্য। যেহেতু ওবিসি সংক্রান্ত মামলা এবং ওবিসি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, সেই অন্তর্বর্তী আবেদনের দ্রুত শুনানির জন্য আবেদন এর আগেই জানানো হয়েছিল, কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন যে বৃহস্পতিবার মামলাটি থাকবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট তালিকা অনুযায়ী সেই মামলাটি কিন্তু নথিভুক্ত নেই। তাই রাজ্যের তরফ থেকে আইনজীবী প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি দ্রুত শুনানির আবেদন জানান। বিচারপতি আশ্বাস দিয়েছেন তার আদালতের যে অফিসার আছেন তিনি এই মামলার নির্দিষ্ট তারিখ তিনি দেবেন। তারপরে বিচারপতি এই তারিখ দেবার পরেই জানা যাবে যে এই সুপ্রিম কোর্টে এই জয়েন্ট সংক্রান্ত ওবিসি মামলাটি শুনানি কবে হবে। সঙ্গে থাকো তুমি পীযূষ দা।